আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। অপু বিশ্বাসের সাথে একান্ত একটি ইন্টারভিউ। ডিসেম্বরের শীতের বিকালে অপু বিশ্বাস নতুন কেনা গাড়িতে চেপেছেন। গন্তব্য প্লেগ্রাউন্ড। নায়িকাদের তো জিমে যাওয়ার কথা, তা অপু বিশ্বাস হঠাৎ কেন প্লেগ্রাউন্ডে যাচ্ছেন? ততক্ষণ জানা গেল গাড়িতে আরও একজন আছেন, অন্তর্জালের বড় তারকা আবরাম খান জয়। জানতে চাওয়া জয় কেমন আছে, কিছুটা খুশি হয়ে অপু জানালেন জয় ভালো আছে, ওকে নিয়ে ঘুরতে বের হয়েছি। এখন আমরা প্লেগ্রাউন্ডে যাব। ইদানিং তার অনেক বেশি ঘোরা গ্রাউন্ডের প্রতি ফ্যাসিনেশন। জয়ের ফ্যাসিনেশন তো জানা গেল। ঢাকায় সিনেমার এক সময় যাকে ছাড়া চলতোই না বলা চলে, তার কাজের কি খবর? উত্তরে অপু জানালো কাজ করা হচ্ছে না, আর ওইরকম ভাবে ভালো কাজ আসছে না। আসছে কাজের অফার, ভালো কিছু আসছে না, ভালো কিছুর অপেক্ষায় আছি, হলেই করে ফেলবো। আপনার প্রিয় কমলার আপডেট কি? অপু যে আপডেট জানালেন তা প্রকাশ করা হয়েছে এক সপ্তাহ আগে। অপুর আপডেটটা এমন, এটা স্পন্সর হয়ে রিলিজ দিবে। আমি যতটুকু শুনেছি 16 ডিসেম্বর মুক্তির কথা ছিল, একটা টেকনিক্যাল প্রবলেম ছিল, সেটা ওভারকাম করে ফেলেছে। 15 ডিসেম্বর সিনেমাটির পরিচালক শাহরিয়ার নাজিম জয় জানান সেন্সর বোর্ডে সিনেমাটি নিয়ে কয়েকটি সংশোধনী দিয়েছেন, সেজন্য মুক্তি পায়নি সিনেমাটি। সব ঠিক থাকলে আবারও সেন্সরে সঠিকভাবে পরিপূর্ণভাবে মুক্তি পাবে সিনেমাটি, তখন নতুন মুক্তির তারিখ জানানো হবে। যাই হোক, এই চিত্রনায়িকা ছায়াবৃক্ষ শিরোনামের আরেকটি সিনেমায় কাজ করেছে। এই সিনেমার অর্থনৈতিক জটিলতা নিয়ে খবর প্রকাশিত হয়েছে একাধিক গণমাধ্যমে। এই সিনেমার যে আপডেট পাওয়া গেল অপুর কাছে, সেটা হচ্ছে কাজ এখনো বাকি আছে। 60 ভাগ হয়েছে, এখনো 40 ভাগ বাকি। জানুয়ারিতে বসে আমি শিডিউল দিতে পারবো। পরের প্রশ্ন করার আগেই বিদায় জানালেন অপু বিশ্বাস। হয়তো গাড়ি পৌঁছে গেছে প্লেগ্রাউন্ডে। তো বন্ধুরা, বুঝতে পারছেন স্বল্পক্ষণে অপু বিশ্বাসের এই অসাধারণ ইন্টারভিউটি আপনার কাছে কেমন লেগেছে? কমেন্ট করে শেয়ার করুন আমাদের সাথে। অপু বিশ্বাসকে নিয়ে আরও সব লেটেস্ট আপডেট নিউজ সবার আগে সবসময় পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশের বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে করে আমাদের চ্যানেলের লেটেস্ট কোনো আপডেট ভিডিও আপনি মিস না করেন। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আমি প্রথমে বলবো হেটারদের উদ্দেশ্যে, আসলে হেটার না, তারা আসলে আমার জীবনের এক ধরনের মিরর। আয়না না থাকলে যেমন জীবনের স্বচ্ছতা বোঝা যায় না। এই যে যেমন আমি মেকআপ নিয়েছি, আমার এই মেকআপের সবচেয়ে বড় অবদানটা হচ্ছে আয়না। এইটা না থাকলে আমি আমার পরিপূর্ণতা দিয়ে আপনাদের সামনে আসতে পারতাম না। তো যার জন্য আমি হেটারদেরকে সত্যিই অনেক থ্যাঙ্কস জানাই, যে আপনারা যে ছোট ছোট ভুলগুলো আমাকে ধরিয়ে দেন, যার জন্য আমার সামনে এগিয়ে যাওয়ার জন্য আমার সুদূর পথ হয়ে যায়। লাইক অনেকেই হয়তো বলে যে আমার সাথে কো আর্টিস্ট ছিলেন, তার জন্য কাজ করেছি বা তার জন্য কাজ হয়েছে, যার জন্য আমার কাছে মনে হয়েছে যে আরও অনেক বেশি চ্যালেঞ্জিং হওয়া দরকার, অনেক ভালো ভালো কাজ উপহার দেওয়া দরকার। তাতে করে আমি বুঝতে পেরেছি। তো আমি কাউকে ছোট করে বা কাউকে বড় করে বা হেটারদেরকেও আমি ক্ষোভ রেখে কথা বলবো না। আমি একটি কথাই বলবো, যে জীবনে চলতে গেলে কাউকে সহযোগিতা হয়। যেমন পৃথিবীতে জন্ম নিতে গেলে বাবা মার কারণেই পৃথিবীর আলো দেখা যায়, তেমন পৃথিবীতে বড় হতে গেলেও কাউকে লাগে। ডেফিনেটলি আমার কো আর্টিস্ট আমাকে অনেক সাপোর্ট দিয়েছে বিগত দিনে, তার জন্য আমি অনেক কাজ করেছি, মানুষের মধ্যে একটা জায়গা করে নিয়েছি। বাট পরবর্তী সময় যেটা হয়েছে, দর্শক তারা নিজে থেকে আমাকে ভালোবেসেছে আমার কাজের কারণে। আমার ভুল ভ্রান্তি ভালো কিছুর মধ্য দিয়ে তারা শিখেছে, শেখাইছে আমাকে, এবং আমি সেই কাজটা তাদেরকে দিয়েছি। তো আমি আমার নেটিজনদেরকে একটি কথাই বলবো, যে প্লিজ আমার জন্য বেশি 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 করে আমার ভুলগুলো ধরবেন, যাতে কিনা আমি সামনে আরও ভালো কাজ করতে পারি। ঠিক, আমি একদম অনেক শুকাইছি, এবং ডিসেম্বর মাসে আরও বেশি শুকাবো। না, বেসিক্যালি দর্শকদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, যে আমি একটা খুব ভালো প্ল্যানিংয়ে যাচ্ছিলাম। আজকে আরও অনেক বেশি আমাকে চেঞ্জ দেখতে পারতো। লাইক এখন যেটা 80% দেখছেন, 100% দেখতে পারতেন। কারণ বিগত এক মাসে আমার মা যেহেতু গত হয়েছে, আমি বলতে গেলে আমি আমার নিজের যত্ন বলেন, বাচ্চার যত্ন বলেন, আমি সব ছেড়েই দিয়েছি। আর যে কাজগুলো দেখছেন, এগুলো আমার অনেক আগেই সাইন করা ছিল, যার জন্য নিজেকে পরিবর্তন করছিলাম। কিন্তু এমন একটা বিশাল পৃথিবী আমার কাছ থেকে ভেঙে পড়েছিল, আমি আসলে নিজেকে গোছাবো না কী করবো বুঝে উঠতে পারিনি। এক মাস একটা আমার জন্য অনেক বড় একটা গ্যাপ হয়ে গেছিলো। বাট আপনাদের ভালোবাসায় আমার যারা এখানে সাংবাদিক ভাই বন্ধুরা আছে, তারা এত বেশি আমাকে চেয়ার আপ করে, এত বেশি ইন্সপায়ার করে, আমার দর্শকরা আমার কাজ দেখার জন্য যেভাবে ওয়েট করে,
যার জন্যই আমি তাদেরকে আমি আমার পরিবার আরেকটা ভেবে নিজেকে নতুনভাবে প্রেজেন্ট করি। স্যাক্রিফাইস আমি শুরু থেকেই করে আসছি, কারণ স্যাক্রিফাইস না থাকলে জীবনে ভালো কিছু আশা করা যায় না। প্রত্যেকটা সাকসেসফুলের পেছনে একটা বড় স্যাক্রিফাইস থাকে। তো আমার যেমন স্যাক্রিফাইস ছিল আমার ছোট তারকানা, আমার সন্তান, আমার জয়, আমার বন্ধু, আজকে যাকে ঘিরে আমি বাঁচতেছি, যাকে ঘিরে আমার নতুন উদ্যমে কাজ শুরু করতে পারছি, যে আমার কি বলবো আমার পেছন দিক থেকে ঠেলে দেওয়ার একটা ব্যক্তি। তো সেই জায়গা থেকে বলবো যে এক সেকেন্ড, কি জানি ছিল ইয়েটা, হ্যাঁ। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে স্যাক্রিফাইস করলেই ভালো কিছু পাওয়া যায়। আমি স্যাক্রিফাইস করিনি, আমি জীবনে অ্যাচিভমেন্ট করেছি। তো আমার কাছে মনে হয় যে আগামী কাজগুলোতে আমি তার সাপোর্ট তো আমার প্রতি ডেফিনেটলি, নাহলে এত ছোট বাচ্চা রেখে আমি এত ভালো কাজ করতে পারছি, এবং আমি আশা করব এই সাপোর্টটা সে আমাকে সবসময় দিয়ে যাবে, কারণ তার জন্য আমি জীবনে অনেক কিছু স্যাক্রিফাইস করেছি তাকে পাওয়ার জন্য। আর বেলা শেষে যেটা চাই যে সে একজন ভালো মানুষ হয়ে আমার সামনে দাঁড়ায়, আমার যে কষ্ট, আমার যে শ্রম, সেইটা যেন আমি আজকে তার মধ্যে থেকে পাই। আজকে আমি অপবিশ্বাস, আজকে সে তারকা, বাট আমি চাই যে আমি একজন আবরাম খান জয়ের মা, নট এ উপবিশ্বাস। সত্যি কথা বলতে গেলে কি, আমি যেহেতু চলচ্চিত্রের মানুষ, চলচ্চিত্র থেকে এত ভালোবাসা পেয়েছি, এত আন্তরিকতা পেয়েছি, দুঃখও কম পাইনি। জেনে অজেনে প্রত্যেকটা মানুষেরই ব্যক্তি জীবন থাকে, তার বাইরে কোনো মানুষ হতে পারে না, তাহলে আমরা পশু হতাম। তো ব্যক্তি জীবনগুলো মাঝে মাঝে এমনভাবে পর্দায় চলে আসে, দুঃখ লাগে, কষ্ট লাগে, কারণ ব্যক্তি জীবনের কিছু পর্দা থাকে, সেটা যখন অনেক বেশি খুলে যায় তখন হয়তো বা ভালো লাগাটা অনেক কমে যায়। তো যেহেতু আমার সন্তান, আমার এক্সপেরিয়েন্স, আর তার থেকেও বড় কথা, আমার বড় একটা মিসিং আমার মা, সে সবসময়ই চাইতেন যে আমার সন্তান একজন ডাক্তার হোক, এবং আমার মা যেহেতু হার্টের পেশেন্ট ছিলেন, সে বরাবরই চাইতেন যে সে একজন হার্ট স্পেশালিস্ট হোক। সে তো গুছিয়ে বলতে পারতেন না। তো যেহেতু সে নাই, আমি চাইবো আমার মার এই স্বপ্নটা পূরণ করতে। অ্যাটলিস্ট একটা সময় কখনো আমার ছেলে যদি বড় মাপের কোনো ডক্টর হন, মাইকের সামনে যেন একবার বলতে পারে আমার ডাক্তার হওয়ার লক্ষ্যে আমার যেন। তো জীবনের শুরু থেকে মারাই স্যাক্রিফাইস করে, মারা প্রেগনেন্ট হয়, মাদের বডি স্ট্রাকচার চেঞ্জ হয়, তাদেরকে কষ্ট করে শুকাতে হয়, আবার তাদের কাজে ফিরতে হয়। সো আমার কাছে মনে হয় সন্তানের জন্য মার স্যাক্রিফাইসটা 100% জরুরি। দায়বদ্ধতা পুরো সমাজেরও থাকে, ব্যক্তির থাকে, সবার থাকে, পরিবারেরও থাকে।